জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সবসময় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং সবাইকে নিয়ে, সকলকে নিয়ে, পৃথিবীর যত আপনার পরিচিত লোকজন আছে তাদেরকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেল থেকে। যে অযোধ্যায় যে রাম মন্দির হলো, ভগবান শ্রীরামচন্দ্রের যে মন্দির হলো, যিনি ভগবান শ্রীকৃষ্ণের একটা ত্রেতা যুগের অবতার রাম, সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম, দাপরে শ্রীকৃষ্ণ লীলা, কলিতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এই যে চারজন মেন অবতার, সে অবতারের একজন হলেন ত্রেতা যুগের রাম অবতার। তাই আমরা কি জানি যে অযোধ্যায় যে 500 বছর পরে যেটা আমাদের সনাতন ধর্মের মানুষের যে স্বপ্ন পূরণ হলো, সেই অযোধ্যা মন্দিরের আসল নায়ক কে? কে সুপ্রিম কোর্টে অন্যতম সাক্ষী দিয়েছেন, যার কারণে আজ এই রাম মন্দির অযোধ্যায় প্রতিষ্ঠিত হলো। ভক্তরা, মাতাজিরা, আমরা হয়তো সবাই বিভিন্নভাবে বিভিন্ন কিছু জানি, কিন্তু আসল সত্যি ঘটনাটা কি জানি যে রাম মন্দিরের আসল হিরোকে? কার বিশেষ অবদানের জন্য, কোন জগৎ গুরুর অবদানের জন্য এই অযোধ্যায় আজ রাম মন্দির প্রতিষ্ঠা হলো, যেটা সারা পৃথিবীর সনাতন ধর্মী মানুষরা এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরাও তাকে দেখার জন্য একটা অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে আছে। আমরা কি জানি যে এ করেছে, সে করেছে, কিন্তু আসল কে? আজ জানতে পারবেন আমার এই কৃষ্ণ কথা চ্যানেলে। ভক্তরা, মাতাজিরা, আজকের ভিডিওটা আপনারা একটু নিষ্ঠার সাথে শ্রবণ করুন, তাহলে জানতে পারবেন যে ভগবান রামচন্দ্রের যে অযোধ্যায় যে মন্দির স্থাপিত হলো, যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, এই রাম মন্দিরে সুপ্রিম কোর্টে কে লড়াই করেছে, কে রাম সম্পর্কে বিশাল বিস্তার বিবরণ দিয়েছে, যে ভগবান রামচন্দ্রের অযোধ্যায় মন্দিরটা ছিল সেখানে। তাই আপনারা আজকে খুব মনোযোগ সহকারে শুনুন ভক্তরা, মাতাজিরা, কে সেই আসল নায়ক রাম মন্দির গড়ার পেছনে। এই সেই জগৎগুরু রাম ভদ্রাজি। যারা না চেনেন ভক্তরা, মাতাজিরা, জেনে নিন। ইনিই প্রথম সুপ্রিম কোর্টে প্রথম সাক্ষী দিয়েছেন এবং বেদের বিভিন্ন বাণী, 441টা বাণী উত্থাপন করেছেন সুপ্রিম কোর্টে, যে রাম মন্দির ছিল অযোধ্যায়। আসল হিরো কিন্তু এই জগৎ ভদ্রাজি। তাকে আমি শত শত কোটি প্রণাম জানাই, যার কারণে আজকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সেই জগৎগুরুকে একটিবার দেখে নিন, চিনে নিন। তাই ভক্তরা, মাতাজিরা, ইনি না থাকলে যে জগৎগুরু রাম ভদ্রাচার্যজি, যার অবদানের জন্য আজকে আমরা অযোধ্যায় রাম প্রতিষ্ঠিত হয়েছে, অযোধ্যায় রাম মন্দির, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। 500 বছরের আমাদের সনাতন ধর্মী মানুষের যে একটা কাঙ্ক্ষিত বস্তু, ধর্মীয় একটা সুন্দর একটা দর্শনীয় স্থান, পবিত্র স্থান। রাম এসেছিলেন কেন? দশরথের রাজার জ্যেষ্ঠ ছেলে এই রাবণপুরীকে ধ্বংস করার জন্য। তাই যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন অবতার রূপে আসেন। যখনই অন্যায় অত্যাচার সমাজে বেড়ে যায়, সাধুরা তাদের ঠিকমতো ধর্ম প্রচার করতে পারে না, দুষ্কৃতি তাণ্ডব বেড়ে যায়, তাই ভগবান এসে তাদেরকে দুষ্টদের দমন করে এবং সাধুদের পরিত্রাণ করেন তা ধর্ম প্রচার করার জন্য। রামও তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের একজন অবতার। সকল অবতারের শ্রেষ্ঠ অবতার হলো আমাদের শ্রীকৃষ্ণ। আর যত অবতার আছে সব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ থেকেই সৃষ্টি। তাই আসুন রাম মন্দিরের যে আসল এই যে নায়ক, জগৎগুরু রাম ভদ্রাচার্যজির কি বলেছেন উনি সুপ্রিম কোর্টে, সেটা আপনারা শুনুন এখন। ধন্যবাদ জগৎগুরু রাম ভদ্রাচার্যজি। জগৎগুরু রাম ভদ্রাচার্য না থাকলে হয়তো রাম মন্দিরের স্বপ্ন কখনো পূরণ হতো না। আমি আগেই বলেছি যে যার ছবিটা দেখালাম, যে উনি না থাকলে আজকের দিনে আমরা এই অযোধ্যায় কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠা করতে পারতাম না। ইনি সুপ্রিম কোর্টের অন্যতম মুখ্য সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। রাম মন্দির নিয়ে কিন্তু প্রথম ব্রিটিশ হাইকোর্টে এই কেসটা লড়েছিল। তারপরে আমাদের ভারতের সুপ্রিম কোর্টে
প্রধান মুখ্য সাক্ষী হিসেবে ছিলেন আমাদের এই জগৎগুরু রাম ভদ্রাচার্যজি, যিনি ছোটবেলা থেকেই 2 বছরেই কিন্তু চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন। আমি সমস্ত বিবরণটা আজকে বর্ণনা করছি ভক্তরা মাতাজিরা, আপনারা মনোযোগ সহকারে শুনুন। যিনি বেদের সাহায্যে রাম মন্দিরের অবস্থান সম্পর্কে 441টি প্রমাণ দিয়েছেন। এই সুপ্রিম কোর্টে জজ সাহেবের কাছে এই যে রাম মন্দির ছিল অযোধ্যায়, 500 বছর পূর্বে, সেই রাম মন্দির সম্পর্কে বেদের, যেটা আমাদের ব্যাসদেব লিখে গেছেন, বেদ হিন্দুদের একটা অনেক মূল্যবান ধর্মগ্রন্থ, সেখান থেকে 441টা 441, মানে ভাববার বিষয়, 441টা উদাহরণ দিয়েছেন বেদ থেকে যে এই অযোধ্যায় রাম মন্দির ছিল। মাত্র 2 মাস বয়সে নেত্রহীন হওয়া সত্ত্বেও আজও বেদ এবং বিভিন্ন ধর্মগ্রন্থের প্রায় 1,50,000 পৃষ্ঠা তার কণ্ঠস্থ। কার? এই যে রাম ভদ্রাচার্যজি 2 বছর বয়সে উনি চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে। আপনারা টিভিতে, মোবাইলে অনেক জায়গায় দেখবেন রাম ভদ্রাচার্যজি চোখ বন্ধ থাকে, আর কপালে সুন্দর করে তিলক পরা থাকে, মাঝখানে লাল চিহ্ন থাকে এবং গেরুয়া বসন পরে। সে রাম ভদ্রাচার্যজি, যার কারণে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন লড়াইয়ের কারণে মূল সাক্ষী, বেদ থেকে 441টি সাক্ষী, মানে বিভিন্ন উপমা দিয়েছে যে রাম মন্দির সম্পর্কে অযোধ্যায় রাম মন্দির ছিল। সেই রাম ভদ্রাচার্যজি 2 বছর বয়সে তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলে, সেটা সত্য উনি কি করেছে? বিভিন্ন ধর্মগ্রন্থের প্রায় 1,50,000 পৃষ্ঠা তার কণ্ঠস্থ। ভাবতে পেরেছেন? আমি আপনি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠায় গীতার মর্ম বা অন্যান্য গ্রন্থের কথা মনে রাখতে পারি না আজকে, কিন্তু উনি অন্ধ হওয়া সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণের কত কৃপা, শ্রীরামচন্দ্রের কত কৃপা এই রাম ভদ্রাচার্যজির উপর, যে অন্ধ হওয়া সত্ত্বেও 1,50,000 পৃষ্ঠা তার একদম কণ্ঠস্থ, মানে মুখস্থ এই রাম ভদ্রাচার্যজি। 22টি ভাষায় তিনি কথা বলতে পারেন। হরিবোল হরিবোল। এই যে জগৎগুরু রাম ভদ্রাচার্যজি 22টি ভাষায়, 1টা 2টো 3টে 4টে 5টা 10টা নয়, 22টি ভাষায় উনি কথা বলতে পারেন। আমি আপনি কি পারি? বাংলা, ইংলিশ, হিন্দি, আর বড় জোর 2-1টা। কিন্তু উনি অন্ধ হওয়া সত্ত্বেও 22টি ভাষায় কথা বলতে পারেন, যিনি সুপ্রিম কোর্টে লড়াই করেছেন এই অযোধ্যা মন্দিরের জন্য, এবং 40টির মতো গ্রন্থ লিখেছেন। হরিবোল হরিবোল। অন্ধ হওয়া সত্ত্বেও উনি 40টি ধার্মিক গ্রন্থ লিখেছে এই রাম ভদ্রাচার্যজি, যাকে আমরা স্ক্রিনে দেখালাম একটু আগে। তাই এই যে অযোধ্যা মন্দিরের পেছনে একমাত্র আসল হিরো হলে আজকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা বলবো যে রাম ভদ্রাচার্যজি আসল হিরো। কারণ সুপ্রিম কোর্টে যদি উনি বেদের থেকে 441টি ব্যাখ্যা না প্রদান করতেন জজ সাহেবের কাছে, তাহলে এই আজকে অযোধ্যায় যে রাম মন্দির ছিল সেটা প্রমাণই হতো না। তাই আসুন ভক্তরা মাতাজিরা, অযোধ্যায় যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আমরা সনাতন ধর্মী মানুষরা সবাই যার যখন সময় হবে সেটা ভগবান রামচন্দ্রকে আমরা একবার দর্শন করে আসব, তাহলে ভগবান রামচন্দ্রের আমরা কৃপা অর্জন করতে পারবো, যে কৃপার বলে আমরা জগৎ সংসারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখে থাকতে পারবো। তাই এই ছিল আজ কৃষ্ণের দাস সুজিত নাহার, কৃষ্ণকথা সুজিত নাহার চ্যানেল থেকে, যে রাম মন্দির যে অযোধ্যায় প্রতিষ্ঠিত হলো তার হিরোকে। আপনারা এই গুরুজিকে, জগৎ গুরুজিকে আপনারা অবশ্যই চেনেন, কিন্তু অনেকেই জানেন না হয়তো কার জন্য অযোধ্যায় আজকে এই রাম মন্দির প্রতিষ্ঠা হলো। তাই আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। তাহলে কি যারা না জানে যে সত্যি ঘটনা কি অযোধ্যা মন্দির নিয়ে, রাম মন্দির, এই রামলালার প্রাণ যে প্রতিষ্ঠা হলো তার পেছনে কার সবচেয়ে অবদান বেশি, কে আসল হিরো। এই ছিল আজ কৃষ্ণকথা চ্যানেল থেকে। ভক্তরা মাতাজিরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা চ্যানেলে ধর্মীয় ভিডিও পাওয়ার জন্য। আর ভক্তরা মাতাজিরা, যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা রিকোয়েস্ট করছি আপনাদের চরণে, আমার এই
কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে কি হবে, আপনি নির্মল সুন্দর বাংলা ভাষায় প্রতিনিয়ত ধর্মীয় কথাগুলো শুনতে পারবেন। হ্যাঁ, ইতিহাসের অজানা সনাতন ধর্মকে নিয়ে এবং একাদশীর সবকিছু মাহাত্ম্য, কবে একাদশী হবে, ভগবান শ্রীকৃষ্ণের কখন কখন চান্দ্র পঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকা মন্ত্রে যে অনুষ্ঠানগুলো হচ্ছে আপনারা সবগুলো শুনতে পারবেন। তাই পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।